এ তো আব্দুল বাড়ি রে, সে তো খুব ভালো ছেলে, সে তো দোয়াও শিখে, সে তো ভালো কথা বলে। এসো শিখি আব্দুল বাড়ির সাথে। আম্মু, আপু, এই দেখো আমি স্কুলে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। কি হয়েছে আব্দুল বাড়ি, কেন চেঁচামেচি করছো? এই দেখো আপু, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো ব্যবহার আর লেখাপড়ায় সব বিষয়ে আমি ভালো নাম্বার পেয়েছি, তাই বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। বাহ, মাশাআল্লাহ, এ তো অনেক খুশির কথা। আমি আব্বুকেও ফোন করে খুশির খবর জানিয়েছি। আচ্ছা, তা আব্বু কি বলেছেন? আব্বু অনেক খুশি হয়েছেন আর উনি বলেছেন আমাকে আরেকটা পুরস্কার দেবেন। আরে বাহ, এ তো আরো এক খুশির খবর। আর তুমি জানো আপু, যখন আমরা কোনো খুশির খবর শুনি অথবা কোনো খুশির সময় আসে তখন আমাদের কি পড়া উচিত? তার মানে এ দোয়া তুমি নিশ্চয়ই পারো। হ্যাঁ, যখন কোনো খুশির খবর শুনি এবং খুশির সময় আসে তখন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সলিহাত এই দোয়া পড়তে হয়। আরে বাহ আব্দুল বাড়ি, এ দোয়া তো আমারও ঠিকভাবে মুখস্থ ছিল না, তুমি শুনালে তাই মনে পড়ে গেল। কিন্তু আপু, এর মানে তো আমি জানি না। আমি বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সলিহাতের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, যা নিয়ামতে ভালো জিনিস অর্জিত হয়। আমি কিছুই বুঝলাম না আপু। আসলে ভালো কথা শোনার পর আর কোনো খুশির খবরে আল্লাহর প্রশংসা করতে হয় আর বলতে হয় যে আমাদের সব ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে পূরণ হয়েছে। এর মানে যে কারণে আমরা খুশি হয়েছি সেটা আল্লাহর দেয়া নিয়ামত। ও, আমি বুঝেছি আপু, তাহলে তো আমাকে এই দোয়া বারবার পড়তে হবে। সেটা আবার কেন আব্দুল বাড়ি? এতদিন ধরে আব্বু আম্মু আমাদের কত সময় দিয়েছেন, আমাদের সাথে আছেন, আমি তো অনেক আনন্দ পেয়েছি। তাহলে এটাও তো আল্লাহর নিয়ামতের মধ্যে, তাই না? হ্যাঁ, আমি এখন পড়ছি আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সলিহাত।